কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। শরীরটা ভীষণই খারাপ, গলা ব্যথাটা আবার বেড়েছে। কয়েকদিন ধরে বলছি শুনছো, হ্যাঁ গলা ব্যথাটা কমছে না, ওষুধ খাচ্ছি, গার্গেল করছি তবুও। তো যাই হোক, ভয়েসটা একটু অন্যরকম হবে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তা দেখো, আজকে ভগবানকে দর্শন করে দিলাম, সকালের পুজো পাঠ কমপ্লিট। আর আজ রবিবার, আজ তো ছুটির দিন। তারপর এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। বাড়ি শুধু সবারই মোটামুটি ঠান্ডা গরম লেগেছে, শরীরটা ভালো না, বিশেষ কিছু করব না। এখানে হচ্ছিল শুক্তো, একটু তিতো ভালো লাগে গরমে। আর ওপাশে হচ্ছিল একটা সবজি সেদ্ধ, সেটা ভাজা হবে। আর একটু মাছ করব, বেশি কিছু রান্না করব না, কারণ কেউই খাচ্ছে না, সবারই শরীরটা বেশ খারাপ। তো সকালে আর কিছু করিনি আজকে। দেখি, খাওয়ার খুব একটা ইচ্ছা নেই। আর এখানে এই যে একটা সবজি হচ্ছিল। আর বললাম না, সবারই কম বেশি শরীরটা খারাপ। সকালে খাইও নি কিছু, চা বিস্কুট খেয়েছি, ইচ্ছাই করছে না খেতে। আর এটা হবে ঘ্যাটকোলের পাতা বাটা। এটা অনেকে খারকোল পাতাও বলে শুনেছি, বাট আমরা ঘ্যাটকোল বলি। তারপর এখানে স্নান টান করে চলে এসেছি। এসে এখানে একটু রেডি হয়ে নিলাম। স্নান করে যাব পুজো দিতে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো স্নান টান কমপ্লিট। এবার যাবো, একটু পুজোটা দিয়ে নেব, রান্না একটু বাকি আছে। তা পুজোটা দিয়ে আসি, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। আর সেটাই একটু ঢং করছিলাম। ভালো লাগে বেশ মাঝে মাঝে নিজেকে দেখাতে। তো দেখো, আর আজকে একটু ওয়েদারটাও বেশ নরম আছে, অতটা গরমও নেই। তো তারপরে এই যে পুজো পাঠ কমপ্লিট, আর এখানে আমি পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছিলাম শশা। কিন্তু খেতে খেতে আমি দেখলাম যে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি গিলতে পারছিলাম না, আমার এত প্রচণ্ড গলায় ব্যথা। মানে মুখের মধ্যে চিবিয়েই যাচ্ছি, এত গলাটা ব্যথা। গলায় হাত দিয়ে আমি দেখছি, মানে এত প্রচণ্ড ব্যথা, মানে খুব কষ্ট হচ্ছিল খেতে। বললাম না, খেতেই পারছি না, টনসিল ফুলেছে। তো খেয়ে দিয়ে তারপরে বললাম একটু রান্না বাকি আছে। তো সেটাই চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে একটু প্রথমে আলুর চিপস ভেজে নেব। এই আলুর পাঁপড়গুলো দিয়েছে আমার ওই জেঠিমা, যে জেঠিমা আচার দিয়েছিল, তোমাদের সাথে গল্প করেছিলাম, দেখিয়েছিলাম। উনিও বললেন না, অনেক কিছু বানায়, অনেক কিছু করে। তো উনি কালকে আবার অনেকটা পাঠিয়েছে আলুর চিপস, তাই যে কোটোয় আরও রয়েছে, বেশ ভালো মুচমুচে। তা সেটা একটু ভেজে নেব, আমাদের বাবার জন্য। খেতে পাচ্ছে না, ওর বাবারও শরীরটা ভীষণ খারাপ, তবুও বললো একটু করো। খাইনি যদিও, তাকে ভালো সেটা একটু ভেজে নিয়ে রেখে দেবো, অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর তারপর একটু করব মাছ। তো আগে ওই জন্য এটা একটু করে নিচ্ছিলাম। আর বেশ ভালো খেতে, টেস্টি হয়েছে। আর উনি অনেক কিছু পারে, অনেক কিছু বানায় আর দেয় আমাদেরকে। তো সেটাই ঝটপট করে একটু করে নিচ্ছিলাম। আর ভেজে নিচ্ছিলাম আলু চিপসগুলো। কাল রাতেও ভেজেছিলাম, মাই ভেজেছিল, আর আজকে আমি করে নিচ্ছিলাম। আর এই যে মাছটা একদম জমে বরফ হয়েছিল, অনেকক্ষণ সকালেতে জল দিয়ে রেখেছি, নরমই হয় না। তা সেই জন্য আমি ভাবলাম যে আমি স্নান করে আসি, এসে তারপরে এটা করব। তা ওই জন্য মাছটা এবার করে নেব। তো সেটাই দেখি, ভাবছি ভাজাই রাখবো, ঝোল আর করবো না, কারণ কেউই খেতে পারছে না, সবারই শরীরটা বেশ খারাপ, বললাম না। দেখা যাক। তারপর লাস্টে ভাজাই রেখেছিলাম, ঝোল টোল আর করিনি। 3 জনের জন্য 3 পিস মাছ ভেজে নেব। আর গরম ভাতের সাথে এটা ভালোই লাগে, মাছ ভাজা দিয়ে। তা সেটাই একটু করে নিচ্ছিলাম। আর ছেলেটাও বাড়ি নেই, ওই জন্য আমি নিরিবিলিতে ধীরে সুস্থে করে নিচ্ছিলাম। আর ও গেছে ওর বাবার সাথে একটু বাজারে, তো ওই জন্য আমি চটপট করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। তো দেখো, তারপরে শরীরটা ভীষণই খারাপ, গলাটাই মেইনলি ব্যথা, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, জানো না, মানে খুব ব্যথা গলায়। তো তারপরে এসে ভাবছিলাম চলো, আর একটা কী করেছি জানো, এখানে একটু শাড়িতে পাড় বসাচ্ছিলাম, ফলস পাড়, যেটা আমি জীবনে কোনো দিন করিনি। হচ্ছে কি না তাও জানি না, বাট কি মনে হলো, এটা একদম একটা অর্ডিনারি শাড়ি। তা ভাবলাম চলো একটু বাড়িতে বসাই। সব শাড়ি তো দর্জির কাছে দিয়েই করা হয়, টেলারের দিই। তাই এটা কি মনে হলো, তা ভাবলাম যে চলো এটা বাড়িতেই করি। আর প্রচুর সময় থাকে, আর কত শুয়ে বসে আর ফোন ঘেঁটে কত টাইম পাস করা যায়। আর সবসময় মনে হয় কি একটু কিছু কাজ করি, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসি। তাই জন্য কি মনে হলো হঠাৎ, তা ভাবলাম যে চলো এই শাড়িটা একটু পাড় বসানো যাক, জীবনে তো করিনি বললাম, প্রথমবার, হচ্ছে কি না তাও জানি না। এটা পাওনা শাড়ি, আর ঘরেই পড়েছিল এত বছর। তা ভাবলাম বের করি, করে ফালতু পরেই থাকবে, তা পাড় লাগিয়ে পরি। এদিক ওদিক গেলাম একটু স্কুলে, তো পরি। আর হলো এই সিনথেটিক শাড়িগুলো আমি পরি না খুব একটা কি পরি না, একদম সিল্কের। আর এগুলো কাউকে দেওয়াও যাবে না, দেওয়ার মতনও না। অনেকে আছে যে, অনেক মানুষই দেখেছি যেগুলো একদম নিজেরা ব্যবহার করে না, সেগুলো অন্য কোনো অনুষ্ঠানে অন্য কাউকে দিয়ে দেয়, বাট আমরা কিন্তু তা না, চেষ্টা করি নিজেদের সাধ্যমতো কিছু কিনে দেওয়ার। ওই ঘরের বাতিল জিনিস দিয়ে দেবো এরকম কোনো ব্যাপার মানে মন থেকে চাই না। তো যাই হোক, তা সেটা
এটাই অনেক বছর ধরে পড়ে রয়েছে বললাম না, তাই কি মনে হলো তা হঠাৎ বের করেছে, অনেক দিন তা আর বসানোই হয় না জানো না। তা কি মনে হলো তা আজকে রবিবার, তা ভাবলাম চলো একটু দেখা যাক, খারাপ ভালো যা হয় হবে, এটা তো অর্ডিনারি শাড়ি, একটু খারাপ হলেও কোনো সমস্যা নেই, বাড়িতেই তো পরবো, ভালো শাড়ি তো আর না, ভালো শাড়ি সব তো দেওয়াই হয় টেলারের কাছে, তো ওই জন্যই বসাচ্ছিলাম। আর ওই যে বললাম না, চেষ্টা করি সময়টাকে কাজে লাগানোর, সবসময় ওই ফোন ঘাঁটা তো ভালোই লাগে না, একই জিনিস বারবার আসে, আর চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখার। আর এখানে দেখো রাতে হয়েছিল ডিনারে হলো চাউমিন, এটা মাই বানিয়েছিল, তো আমি ওর বাবাকে এখন দেবো। অল্প করে একটু করেছি, আমাদের ওর বাবার মতন, আর আমিও একটু খেয়েছিলাম, দারুণ টেস্টি হয়েছিল। আর মার রান্না তো বরাবরই সুন্দর হয়। তা চলো আজ এই পর্যন্ত, টাটা।